ব্যাট করতে নেমেছে টিম সম্রাট ৬৬ রানের লক্ষ্যমাত্রা নিয়ে। ৬ ওভারের খেলা, 11 গড়ে রান লাগবে। দেখা যাক এদিকে ৫৬ ৫৫ কত কত হয়েছে সাবির? সাবির জানে না। ৫৫, তাহলে টার্গেট ৫৫। চলো সায়েন্সা, প্রথম বল তৈদুরের, খুব সুন্দর বল। এক্ষেত্রে পরাস্ত ব্যাটসম্যান প্রথম বলেই। দেখা যাক পরে বল চেষ্টা করে কিনা। চেষ্টা করেছে এবং বল চলে যাচ্ছে জাহাঙ্গীরের কাছে, কোনো রান নয়। দুর্দান্ত ফিল্ডার জাহাঙ্গীর। এক্ষেত্রে পরের বলটি ছিল ইয়র্কার লেন্থের বল। সায়েন্সা বুঝতে না পারার কারণে বোল্ড হয়ে ফেরত আসছে। এক্ষেত্রে পরবর্তী ব্যাটসম্যান হিসেবে জোর করে পাঠানো হচ্ছে সেলিমকে। দেখা যাক ক্যাপ্টেনের আস্থার মর্যাদা কিভাবে দিতে পারে সেলিম। এবং বলতে বলতে সজোরে আঘাত এনেছিল তার ব্যাটে, বাট কোনো রান নয়। পরের বল, এক্ষেত্রে কোনো চেষ্টাই করেনি খেলার, অতএব কোনো রানই নয়। আবারও এক্ষেত্রে যদিও কাটটা খুব সুন্দর ছিল, বাট আপাতত 0 রানে সন্তুষ্ট থাকতে হচ্ছে টিম সম্রাটকে। আমরা ক্যাপ্টেনের কাছে যাচ্ছি। এই যে তোমার দলের এই ভরাডুবি মনে হচ্ছে, প্রথম ওভারে কোনো রান হয়নি, কি মনে হচ্ছে পারবে? এখনো ক্যাপ্টেনের ভরসার আমরা দেখতে পাচ্ছি তার প্লেয়ারদের উপর, এবং দেখি তার প্লেয়াররা কিভাবে করতে পারে। এবং বলতে বলতে বল সরাসরি চলে যাচ্ছে সুন্দরবনের সবুজ গালিচার মধ্য দিয়ে মাঠের বাইরে। দ্বিতীয় ওভারে খেলা চলছে। আব্দুর রহমান, দেখা যাক এদিকে গোলাম রসুল। এর আগে আমরা দেখেছি অনেক জটিল পরিস্থিতি থেকে ম্যাচ বের করতে, বাট এক্ষেত্রে আবারও পরাস্ত ব্যাটসম্যান রসুল, গেল দলীয় অধিনায়ক সম্রাট মণ্ডল। আব্দুর রহমান, এদিকে সম্রাট ব্যাটে বলে সজোরে আঘাত আনার চেষ্টা করেছিল, হয়তো বল লাগলে বল মাঠের মধ্যে নয় সুন্দরবনের নদীতে গিয়ে পড়তো। পরের বল, দেখা যাক কি হয়। এক্ষেত্রে সজোরে আঘাত, এবং আমরা দেখতে পাচ্ছি দর্শক মন্ডলীর মধ্যে কোনো একজন আহত হয়ে গেছে। মেডিকেল টিমকে বলবো তোমরা তার দিকে নজর দাও। পরের বল পরাস্ত। তৃতীয় ওভারের খেলা শুরু, আপাতত 8 রানে টিম সম্রাট। দেখা যাক পরে। ওয়াও, এবং 6। এবারে ক্যামেরা চলে যাচ্ছে ছক্কা মেরে আউট হয় ব্যাটসম্যান সেলিমের কাছে। সেলিম, আমরা দেখেছি তোমার চেষ্টার মধ্যে কোনো খামতি ছিল না, বাট তুমি পরাস্ত। কেমন লাগছে তোমাকে? ভালো লাগতেছে, তাই তো? অবশ্যই 6 মেরে আউট হয়েছে, এটা গর্বের বিষয়। বল আনতে যারা গেছে তাদেরকে আমাদের মিশন পরিবারের পক্ষ থেকে আলাদা করে অভিনন্দন। 17 ফুট উঁচু পাঁচিল তাদের অদম্য ইচ্ছাকে হার মানিয়ে দিয়েছে। দেখা যাক এর মধ্যে গাছের উপরে উঠে। এদিকে বলও চলে এসছে, ব্যাটে এসেছে অপদার্থ ব্যাটসম্যান আসাদুল, যার নিজের প্রতি বিশ্বাস নেই। দেখা যাক কি করে। বিশ্বাস না থাকলেও তার ব্যাট ঠিক বলকে বিশ্বাস করেছে, যদিও কোনো রান নয়। পরের বল, এবং এক্ষেত্রে একটা দুর্দান্ত রান আমরা দেখতে পেলাম 2 ব্যাটসম্যানের মধ্যে। তৃতীয় ওভারের খেলা চলছে। ক্যাচ উঠেছে, কোনো বিপদ নয়। যেভাবে সম্রাট ব্যাট করে চলেছে মনে হচ্ছে বল লাগলে সুন্দরবনের মাতলা নদীতে চলে যাবে। এক্ষেত্রে পরাস্ত ব্যাটসম্যান সম্রাট। রুকনউদ্দিন খুব বুদ্ধিমত্তার সহিত বল করে চলেছে। রান কত হয়েছে আমরা দর্শক মন্ডলের কাছ থেকে জানবো। 21। এখনো অনেক রান লাগবে। চেষ্টার মধ্যে কোনো খামতি দেখা যাচ্ছে না 2 ব্যাটসম্যানের মধ্যে। এবং বলতে বলতে আবারও 4, এবং আবারও দর্শক সেই নাসির। আমি নাসিরকে বলবো তুমি তোমার আসনটাকে ত্যাগ করে অন্য আসন গ্রহণ করো, নাহলে যেভাবে আহত হচ্ছ
দেখা যাক বোলিং ইমরান হাসান সজোরে ব্যাট চালিয়েছে এবং ছক্কা মেরে আউট হয়ে ফেরত যাচ্ছে ব্যাটসম্যান সম্রাট। আবারও চলে আসছি সেই বিখ্যাত দর্শক মন্ডলীদের কাছে। নাসির, তোমাকে বারবার যে বলে আঘাত লাগছে, তো এখান থেকে তুমি আসন ত্যাগ করছো না কেন? আসন ত্যাগ করবে না, যতবারই বল আসবে আসুক, কারণ তারা পরে ম্যাচে হারবে তার দুঃখ নিয়ে। যদিও অপোনেন্ট টিমে আমি আছি দেখেই ভয় খেয়ে গেছে তারা। এবং এর মধ্যে আমরা দেখতে পেয়েছি বল চলে গেছে খড়কুটোর উপর দিয়ে।